হ্যালো এভরিওয়ান, কালকে সাজুগুজু করে নিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তো দেখো তো কানের দুলটা আমার এই আউটফিটের সাথে ম্যাচ করছে কিনা, আমি একটু কনফিউজ ছিলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আউটফিটটার সাথে কানের দুলটা। তো দেখতে পাচ্ছ বিছানার অবস্থাটা ঠিক কীরকম অবস্থা ছিল, তাও তো গুছিয়ে রাখা হয়েছিল। এর আগের অবস্থা দেখলে তোমরা তো পাগলই হয়ে যেত। আর এই আমি আর মা মিলে সেজে গুজে রেডি হয়ে গেছিলাম। আমার মাকে লাগছে না আমার থেকে বেশি সুন্দর, কি বলো? অবশ্যই জানিও কিন্তু। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম। সামনেই ছিল আমাদের এই হলটা। যেই না বাইরে বেরিয়েছি অমনি ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আর কি করা যাবে, বাড়ির সামনেই ছিল যেহেতু হলটা, যার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। তো এই দেখো কি সুন্দর করে সাজিয়েছিল হলটা। তো বাইরের ভেন্যুতে আমরা চলে গেছিলাম স্টার্টার্স খাওয়ার জন্য। তো ছিল কেক, এখানে ক্রিসপি চিলি বেবি কর্ন, চিকেন কাবাব, আর এখানে ড্রিঙ্কস ছিল, মানে মকটেল ছিল। তো এই হচ্ছে আমাদের পুচকু, মানে বার্থডে গার্ল। আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ম্যাম ছিলেন, মানে আমার ক্লাস 6 to 10 আমাকে পড়েছিলেন ম্যাম, বেঙ্গলি ম্যাম ছিলেন, প্লাস গানও শিখিয়েছিলেন। তো বহু বছর পর ওনার সাথে দেখা হলো, আমার তো খুবই ভালো লাগছিলো। বেশি দেরি না করে চলে গেছিলাম স্টার্টার্স খেতে। তো আমি নিয়ে নিয়েছিলাম চিকেন কাবাব, ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা খেতে কিন্তু খুব ভালো ছিল, আর চিকেন কাবাবটাও কিন্তু খুবই ভালো ছিল, বেশ ভালো লাগছিলো খেতে অনেক দিন পর স্টার্টার্স খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ 4টাই নিয়ে নিয়েছিলাম, বেশি নিইনি, কারণ স্টার্টার্সে যদি বেশি খেয়ে ফেলতাম মেন কোর্সটা খেতে পারতাম না। তো বোনও নিয়ে নিয়েছিল, ওরও বেশ ভালো লেগেছে। তো আমরা সবাই মিলে স্ন্যাক্স খেয়ে মকটেলটা খেতে চলে গেছিলাম। তো আমি নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, আর বোনই নিয়েছিল ম্যাঙ্গো জুস। তো চলে এসেছিলাম মেইন কোর্সে। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা চেক করে নিও। ফার্স্টেই দিয়ে দিল মশালা কুলচা, তারপরেই দিয়ে দিল সাথে করে চানা, মানে চানা ঠিক নয়, মানে তড়কা চানা আর কি। তো আমি পুরোটা খেতে পারিনি, অল্প একটু খেয়েছিলাম, কারণ সত্যি বলতে কি লাস্টে যে আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেলাম না, সেটা খেয়ে পুরো পেটটা ভার হয়ে গেছিলো। তো যাই হোক, তো অল্প খেলাম, খেতে বেশ ভালো ছিল, খারাপ ছিল না। তারপরেই চলে এলো স্যালাডের সাথে চলে এসেছিলো কাসুন্দি, আর পাতে পড়ে গেছিলো দেখো গরমা গরম ফিশ ফ্রাই, তাও আবার ডায়মন্ড কাটের। তো খেতেটাও খুব ভালো ছিল, আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো অনেক দিন পর খেয়েছিলাম, তো বেশ ভালোই লাগছিলো। তো তারপরে চলে এলো বিরিয়ানি, মানে এটা মাটন বিরিয়ানি আমাদের দিয়েছিল। তো চিকেন বিরিয়ানিও ছিল, বাট মাটন বিরিয়ানিও আমি খাইনি, চিকেন বিরিয়ানি খাইনি, শুধু জাস্ট রাইসটা আর একটু আলুটা আমি নিয়েছিলাম। কারণ সত্যি বলতে কি সত্যি পেট খুব ভার হয়ে গিয়েছিলো স্টার্টার্সটা খেয়ে, যেটা আমরা সবসময় ভুল করে থাকি। স্টার্টার্সটা যত রাত হোক স্টার্টার্সটা খেয়ে ফেললে পরে কি মেন কোর্সটা খেতে পারি না। তো যাই হোক, যেটুকুনি দিয়েছিলো ওটুকুনি জাস্ট খেয়েছিলাম। তো বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, তার সাথে দিয়েছিলো দেখো চিকেন চাপটা খুব বেশি স্পাইসি ছিল না, খুব সুন্দর খেতে ছিল, কোয়ালিটি। তার সাথে লাস্টে দিয়েছিলো গোলাপজাম, যেটা আমি আর্ধেক খেয়েছিলাম, আর পাঁপড়, আর লাস্টে দিয়ে দিয়েছিলো আমার ফেভারিট কুলফি। হ্যাঁ, এইটা কিন্তু আমি খেতে একদম ছাড়িনি, আমি পুরোটা শেষ করে তবেই এসেছি। লাস্টে আমরা রেডি হয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। ফাইনালি চলে এলাম বাড়ি, আমার মুখটার অবস্থা দেখছো, এটাকে তুলতে হবে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।